আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিতরে ইনার দিয়ে গ্রাউন্ড ফ্লোর কিভাবে কাটিং করতে হয়, কিভাবে শেপ দিতে হয়, হাফ বডি কিভাবে কাট করতে হয়, নিচে ঘের কিভাবে কাটিং করতে হয়, সম্পূর্ণই এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ভাবে দেখাবো এবং বুঝিয়ে দেব কিভাবে কাটিং করতে হয়। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আগে আপনাদেরকে আমি মাপটা বুঝিয়ে দেই। লম্বা 52.5 ইঞ্চি, বডি 40 ইঞ্চি, কোমর 34 ইঞ্চি, হাতের লম্বা 21.5 ইঞ্চি, হাতের মুহুরি 9, গোল গলা, সামনে পিছনে গোল গলা, পিছনে চেন, হাতের মুহুরি নিয়েছি 7.5, দুদিকে গোল গলা, পিছনে গলা 4, সামনে গলা 6.5, হাতার আরমল 7.5, হাফ বডি 14.5, কোমরে কোনো কুচি হবে না, আপনার নিচের ঘেরটা হবে ওরপ কাট। চলুন দেরি না করে আপনাদেরকে সহজে বুঝিয়ে দেই কিভাবে কাটিং করতে হয়। প্রথমে কাটিং করার জন্য আমরা এখানে নিয়েছি ইনারের কাপড়টা এখানে নিয়েছি 3.5 গজ। এখন সর্বপ্রথম আমাদেরকে যেটা কাটিং করতে হবে সেটা আপনার হাফ বডি কাটিং করার নিয়মটা সহজে আপনাদেরকে বুঝাই। যে আমরা যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা আগে দেখতে হবে এই কাপড়টার বহর কতটুকু, আর কাপড়টার সুতা আসলে আপনার সোজা খাড়া আছে কিনা, ওরপ আছে কিনা, এই বিষয়গুলো ফলো করতে হবে। সুতাগুলো যদি না ফলো করে যদি কাটিং করা হয় সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো আপনার বানানোর পরে আপনার এই পোশাকগুলো কি হয়, এক সাইডে চলে যায়। অবশ্যই বানানোর আগে এই কাপড়ের সুতা সোজা আছে কিনা বা কাপড়টা বেশি ওরপ আছে কিনা এটা খেয়াল করতে হবে, বা কাপড়টা সোজা আছে কিনা এটা দেখতে হবে। যদি বেশি ওরপ থাকে তাহলে এটা কোনোভাবে বানানো যাবে না। এখন চলুন হাফ বডি কিভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে দেখাই। আমি এখানে এটা 60 ইঞ্চি বহর, এটা আমি ডবল ভাঁজ করে নিয়েছি, বাউ দিকে ভাঁজ করে নিয়েছি। বাউ দিয়ে ভাঁজ করে নেওয়ার পরে এটাকে আবার আমি আরেকটা ডবল করে ভাঁজ করে নিব। দেখেন কিভাবে আমি ভাঁজ করে নেই। তারপরে এটাকে আবার ডবল, এটা সিঙ্গেল করে কাটিং করবে এই জন্য আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। আমাদের আমাদেরকে একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে, আহ এই যে আমরা যে মাঝখানে ক্রিজটা দেই অবশ্যই সুতাটা একদম সোজা হতে হবে। এই সুতা কোনোভাবেই ওরূপ করা যাবে না। এই কাপড়টাকে আমি বাউ দিকে ডবল করে ভাঁজ করে নিয়েছি। আমাদের এই পার্টটা যে আছে পার্টটা আমাদেরকে আগে কাটিং করে ফেলে দিতে হবে। এটা কেন ফেলে দিতে হবে আপনাকে সহজে বোঝাই। এটা যদি আমি কাটিং করে পার্টটা না ফেলে দেই আমার ভাঁজ দেওয়ার সময় এটা টেনে থাকবে। তারপরে এটা সিঙ্গেল করে আমি আবার ডবল করে ভাঁজ করে নিয়েছি। এখানে আবার ডবল করে এভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। দেখেন আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি, সেম আপনারাও এভাবে ভাঁজ করে নেবেন। একটা জিনিস একটা জিনিস খেয়াল করতে হবে সব সময়, যেটা হলো আমি যে এখানে ভাঁজটা দিয়ে নিয়েছি অবশ্যই এই যে ক্রিজটা দিব কাপড়ের উপর যে আমি যে ক্রিজটা দেবো এই কাপড়টা অবশ্যই একদম সোজা হতে হবে, সুতাগুলো একদম সোজা হতে হবে, এখানে ও কোনোভাবে ওরপ করা যাবে না। তারপর সুন্দর করে আয়রন দিয়ে এই ক্রিজটা বসে নিতে হবে। আসলে এটা সোজা করার কিছু বিষয় আছে, সিনার বিষয় আছে। আসলে কাপড়টা সোজা আছে কিনা, ওরপ আছে কিনা, সিনার বিষয় আছে। যেমন আমি এখানে যেটা আমি ক্রিজ দিয়ে নিয়েছি আমি এখানে যদি কাপড়টা দুই দিকে টান রাখি তাহলে আমি কোনো দিকে আমার কাপড়টা প্যাঁচ খায় না। আর যদি এখানে কাপড়টা ওরপ থাকে দুই দিকে এভাবে টান দিলে এখানে প্যাঁচ মারবে। তাহলে সহজে বুঝতে পারবেন যে এই কাপড়টা যদি প্যাঁচ মারে তাহলে বুঝতে পারবেন যে এটা ওরপ আছে, আর যদি প্যাঁচ যদি না মারে বুঝবেন এই সুতাগুলো সোজা আছে। তখন আপনারা সুন্দরভাবে কাটিং করে নেবেন। আমি এখানে ডবল করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে সুন্দর করে আপনাদের কাছে আলপিন থাকে, সুন্দর করে এভাবে আলপিন
দিয়ে কাপড়টাকে সোজা করে নিতে হবে। কারণ এই জন্য সোজা করে নিতে হবে, এই কাপড়টা আপনার নড়াচড়া করে বেশি। এই কারণে কাপড় ঠিক রাখার জন্য আলপিন দিয়ে নিতে হবে। যদি আলপিন না দিয়ে নেন সেক্ষেত্রে কাপড়টা কাটিং এর সময় নড়ানড়ি বেশি করলে আপনার কাটিং সোজা হবে না।